আসসালামু আলাইকুম। আজকে একটা দেশি মুরগি জবাই করা হলো। মুরগিটি আমার একজন দিয়েছে, তাদের পুষা মুরগি। তার অনেক কটা মুরগি আছে, মুরগিটা এসে বেঁচে দেবে, তাই দিয়েছে আমাকে দেশি মুরগি। প্রেশার কুকারে বড় মুরগি, তাই প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারটা গরম করে নিচ্ছি, এখানে তেলটা গরম করে নেব। আর এটা আমি আমার নানি মাদের মতন করে রান্না করব, দেখি কেমন হয় আজকে। অবশ্যই ভালো হবে। সব মশলা আগে মেখে নেব, মশলা মেখে নিয়ে তারপরে হলো আমি তেলের মধ্যে ছাড়বো। আগে দেখি মেখে নিয়ে আগে কাঁচা ঝালও দেবো কয়টা। এখানে আমি সব মশলা দিয়ে নিছি, এবার মিক্সড করে নেব। মাখানো হয়ে গেল, এবার তেলটা গরম দিয়ে তারপর মাংস ছেড়ে দেবো। আলু দেবো, দেশি মুরগির ঝোল হবে আলু দিয়ে। আমি এদিকে হলো এটা প্রেশার কুকারটা গরম করতে দিছি, তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমরা তো মাংস কষিয়ে মানে মশলা কষি, তারপর মাংস কষাই। এটা আমি মশলা আগে দিয়ে নিলাম, নানিদের মতন করে রান্না করলাম। প্রেশার কুকারে ঢাকনে আটকে দেবো, ধুয়ে নিই। আমার মেয়ে হাওয়াই মিঠাই খাচ্ছে, এর জন্য কান্নাকাটি করছিল। এই যে হাওয়াই মিঠাই কাগজে করে দিছে। রাস্তা ভালো নাহলে তো 2 মিনিট তো আনা যেত। আমি ওর বলিনি তো। কি খাচ্ছ মা? হাওয়াই মিঠাই। বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ করেছে। আমি ঢাকনা খুললাম, কষানো হচ্ছে, সুন্দরই হয়েছে। দেখা যাক আমি খেতে কেন। তেল উঠে গেছে নিচে, এবার আলু দিব, পরে জিরা গুঁড়া দেবো। জিরা গুঁড়ি দিয়ে নামাবো, হয়ে যাবে আমার দেশি মুরগির ঝোল। তখন জিরা গুঁড়া দিয়ে আলুটাও কষানো হোক এর সাথে। হাতে দিতে হবে, বিশাল মেঘ করেছে। প্যান্টগুলো ভেজা, শুকায়নি। মেয়ের জামা আসো আসো, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি আসো আসো, দৌড়ায় না, আসো। আমার বছর অক্টোবরে কালবৈশাখী ঝড় হবে, একটা কালবৈশাখী না ঝড় হবে তাই বলছে। চলো মা চলো, ঝড় না নিম্নচাপ কি যেন বললো। জিরা ভিজে দিয়ে দিলাম, কি সুন্দর রং হয়েছে।
সালাদটা কই? লেবু কেটে নিয়ে এসছি। কোথায় ছিলাম? হ্যাঁ ভাইয়া ভাত বাড়তেছে। ডালটা গরম করতে মন নেই তো। আসসালামু আলাইকুম। এই যে আমাদের মেহেদি গাছ, মেহেদি গাছের পাশে দাঁড়িয়ে আমরা, তাই না আম্মু? এই তো আমার মা। অনেক কয়টা মেহেদি গাছ আছে। আল্লাহ হাফেজ।